জি, সালাম আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আলহামদুলিল্লাহ, আমি বাহরাইন থেকে। আর আমার প্রশ্ন হচ্ছে যে এটা জি। আকিকা এবং কোরবানি একই সাথে চলে আসলো, কিন্তু একটা করার সামর্থ্য আছে। যে টাকা আছে এটা হয়তো আকিকা করতে পারবে, না হলে কোরবানি দিতে পারবে। এখন কোনটা করবে? আমি তো জানি যে দুইটাই সুন্নাত। যে দুটোই সুন্নাত মুআক্কাদা, ঠিক। দুটোই সুন্নাত মুআক্কাদা, কারো কাছে দুটোই ওয়াজিব। ইখতিলাফ আছে মাসলায়। একদল বলেছেন যে দুটোই ওয়াজিব, যেমন হানাফি মাযহাব। আর অধিকাংশ আইম্মা কেরাম বলছেন যে আকিকা আর কোরবানি দুটোই সুন্নাতে মুআক্কাদা, সামর্থ্যবান করবে। এখন দুটোর সময় চলে আসে একসাথে, এই কোরবানির সময় আর কারো বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আর এই একটা করার সামর্থ্য আছে, কোনটা করবে? এই ক্ষেত্রে আমি যতটুকু বুঝি, যেটুকু আমার কাছে সীমিত এলম আছে, তাতে সেটা হচ্ছে যে কোরবানি এই বছর না করতে পারলেও আপনি সামনে করতে পারছেন। সামনে করতে পারছেন, আপনি আগামী বছর করবেন। কিন্তু আকিকার বিষয়টি, এই ছেলেটির আকিকা এখন সুন্নত তরিকা যদি সপ্তম দিনে না করেন, তাহলে আর করতে পারছেন না। হ্যাঁ, তাহলে এই ছেলেটা চলে গেল। এই জন্য আকিকাকে এই ক্ষেত্রে প্রাধান্য দেবে আল্লাহ তাআলা আলাম। তবে ইজতিহাদি দৃষ্টিভঙ্গির ব্যাপার, এই ক্ষেত্রে যদি কেউ ভিন্ন মত পোষণ করে সেটাও করতে পারে। কিন্তু আমি মনে করি যে এটাই হয়তো ঠিক, ইনশাআল্লাহ তাআলা রাজে। আল্লাহ আ'লাম। জি শেখ, যাক, সিরাতুন নবী সম্পর্কে জিজ্ঞেস করছিলাম। সিরাতুন নবী নবী বলছেন, জীবনে আসবে সিরাতুন কিনা? নবী 110 পর্বে আলহামদুলিল্লাহ শুরুতে শেষ পর্যন্ত মোটামুটি বিস্তারিতই আলোচনা হয়েছে। আর আমরা অথেন্টিক বিশুদ্ধ সহিহ সূত্রে যেসব সিরাত গুলি প্রমাণিত, সেগুলি পেশ করার চেষ্টা করেছি। কোন জায়গায় জয়ীফ কোন রেওয়ায়েত বলে সাথে সাথে সতর্ক করে দিয়েছি। যেমন মুজিজার ক্ষেত্রে কিছু জয়ীফ বয়ান করার সাথে সাথে বলেছি, এই জন্য যে এগুলো সমাজে ছড়িয়ে আছে বা সমাজে এগুলো পড়বে, সেজন্য বলেছি যে এই হাদিসটি জয়ীফ বা এই রিওয়ায়াতটি জয়ীফ ইত্যাদি। আর এটি হচ্ছে আমাদের সিরাতুন নবী আলোচনা বৈশিষ্ট্য। আর জাল জাল জয়ীফকে আমরা এড়িয়ে চলেছি, কারণ জাল জয়ীফ প্রমাণিত নয়, শরীয়ত নয়, সুতরাং সেগুলো বয়ান করাও ঠিক না, তার অবস্থা না বয়ান করে। তো তারপরে আমরা কি করব? তো আমাদের সামনে ইনশাআল্লাহ তাআলা নিয়ত আছে। আমরা দুটো নিয়ত রয়েছে। একটা রয়েছে যে সাহাবায়ে কেরামদের জীবনী, খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে সাহাবায়ে কেরাম জীবনী, রাসূলুল্লাহ জীবনের পরে, সিরাতের পরে সিরাতুস সাহাবা। আর আরেকটি হচ্ছে কিসাসুল আম্বিয়া। তো কিসাসুল আম্বিয়ার চাইতে বেশি মনে করি যে আগে আমরা অগ্রাধিকার দেব ইনশাআল্লাহ তাআলা সিরাতুস সাহাবা, সাহাবায়ে কেরামদের সিরাত। আল্লাহ যেন হায়াতে বরকত দান করেন, এলমে আমলে বরকত দান করেন, সময় বরকত দান করেন। তবে আপাতত এখন যেহেতু এই বছর শুরু শেষ হচ্ছে, আমাদের আরবি বছর শেষ হচ্ছে, আমরা এখন সেটা বন্ধ করে দিয়ে আমাদের সহিহ বুখারীটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ সহিহ বুখারী আমরা শুরু করেছি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্স আমাদের কাছে। তো এটা এগিয়ে দেওয়ার জন্য আমরা সপ্তাহে 2 দিন বা 3 দিন আমরা সহিহ বুখারীর দার্স নেওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের দার্সগুলি সাধারণত সপ্তাহে একদিন। তো এখন যদি আমরা তাড়াতাড়ি শুরু করে দিই সিরাতুস সাহাবা, তাহলে সহিহ বুখারী ওই একদিনে থেকে যাবে। তো আমরা সহিহ বুখারী একটু এগিয়ে দেওয়ার জন্য, বিশেষ করে ইবাদত বন্দেগী যেগুলো গুরুত্বপূর্ণ হাদিস সহিহ বুখারীর বা বা অধ্যায়, সেগুলি আমরা এগিয়ে দেওয়ার পরে আবার ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু করব। সেটা খুব শীঘ্রই নিয়তে আছে। আল্লাহ যেন এই নিয়ত পূরণের তৌফিক দান করেন, দোয়া করুন আপনারা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ।